হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছে আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাকে নিয়ে ভিডিও বানাতে চলেছি সে হচ্ছে মহেশ ট্যাটু আর্টিস্ট। তো চলো ভাটনা বকে আজকে ভিডিও শুরু করা যাক। ওই ইন্ট্রোটা লাগা। तो है गाइस, तो मैम आ चुके मेरे पास टैटू मारने के लिए दिल्ली नोएडा से। नोएडा मेरे शुरू से लगभग 1300-1400 किलोमीटर गाइस, तो इतने दूर से वो भी टैटू मारने के लिए आना गाइस मेरे लिए बहुत। এটাই হয় দিনে দিনে ভাইরাল হওয়ার উপায়। আগে মহেশ ভাই আমাদের ট্রেনের রানিং প্যাসেঞ্জারদের ভিডিও নিত, এখন মহেশ ভাই আমাদের উড়ন্ত ফ্লাইটের ভিডিও নেয়। এটা কি করে নেয় আমিও জানি না, তোমরা কি জানো? আমি বলছি এটা কি করে নেয় উনি। এটা নেওয়ার কারণ হচ্ছে এটাই যে মহেশ ভাই আমাদের পার্সোনাল বাপের প্লেন কিনে রেখে দিয়েছে, যে কারণে উনি এইরকম ভিডিও নিতে পারে। तो गाइस फाइनली मुक्ता का टैटू कंप्लीट हो चुका है। ये देख सकते हो यहाँ पे मैंने टैटू कैसा बनाया, कितना ब्यूटीफुल लग रहा है। यहाँ पे टाइगर टैटू बनाया और ये टैटू कितना ब्यूटीफुल लग रहा है। मुक्ता तो बहुत खुश है। सो मुक्ता कैसा लगा टैटू? बहुत मस्त। मुक्ता बहुत अच्छा लगा। आप लोग बताओ ये टैटू आप लोगों को कैसा लगा? আর যদি বলো আমার ট্যাটুর কথা কেমন লেগেছে সেটা বলতে পারবো না, কিন্তু আমার এই মুক্তাজি না খুব ভালো লেগেছে, সত্যি করে আমার মন থেকে বলছি আমি। আর একটা কথা বলো, মুক্তাজির যে পজিশনে শুয়ে আছে কমসে কম ট্যাটু বানাতে তো 2 থেকে 3 ঘন্টা লাগেই। তো কি ওর মধ্যে একবার কি পাত কি চাপিনি, না পেদে দিয়েছে মহেশ ট্যাটুর মুখে? কোনটা আমি বুঝে পাচ্ছি না লজিকটা। তোমরা কি জানো আদৌ কি পাত চাপে কি চাপে না? আমার তো মনে হয় যে পাত তো চেপেছে, আর চাপলে বার পাতটার মুখেই পেদেছে, এটা তো কনফার্মই। গাইস বলছি যে এই ট্যাটু আর্টিস্ট হতে গেলে মানে প্রসিজারটা কি আছে একটু বলতে পারবা? মানে 1 থেকে 2 দিনের মধ্যে যদি ফুল ট্যাটু আর্টিস্ট হয়ে যেতে পারি, মানে আমার হওয়ার ইচ্ছা নেই, যদি বাইস হতেও পারতাম। আরে না আমি হব না, তাই বলছি জাস্ট একটু। गाइस तो आज इसका मैं टैटू बना रहा है। वो कोई क्लाइंट नहीं है मेरा, एकदम अच्छा दोस्त है। उसका नाम है भारत शर्मा गाइस। वो एक इन्फ्लुएंसर है, उसने बहुत सारे लोगों को इन्फ्लुएंस। তুমি যদি না বলতে না মহেশ ভাই, আমরা জানতামই এরকম ছাপড়ি গাড়ির হ্যান্ডেল ছেড়ে দিয়ে বাইক চাচ্ছে এরকম বন্ধু তোমার ছাড়া অন্য কারোর হতেই পারে না। बहुत पसंद है, तो इसकी वजह से वो बहुत राइड करता है। तो एरो जाएगा मैंने कंप्लीट कर दिया गाइस। सो होप ये टैटू आप लोगों को कैसा लगा गाइस, कमेंट में जरूर बताना। जितना हो सके उतना शेयर करना। और भाई को ये टैटू बताइए, एरो टैटू सूट हो रहा है क्या, ये भी मुझे कमेंट में जरूर बताना। ট্যাটুটা তো ভালোই লাগছে, কিন্তু আমরা তো রোস্টার, আমরা তো আর বলতে পারি না যে ভালো লাগছে। ভালো লাগছে না, থু ফেলে দাও। এটা দেখে মনে হচ্ছে যে রাস্তার সাথে ডিভাইডার থাকে না, ওইরকম দেখতে লাগছে, ফালতু পুরো। सो है गाइस, तो आज जो मैं टैटू बना रहा है बहुत सेंसिटिव पार्ट पे टैटू है। सेकंड में बहुत ब्यूटीफुल टैटू है भाई, स्पेशली इंदौर से। इंदौर मेरे से लगभग 5.5। আরে দাঁড়া মুটা, তুই কি আছে রাষ্ট্রনীতির কি পুরস্কার পাবি নাকি এরকম করে যাচ্ছিস? এখন তো সবাই দাঁড়া মোটা, তুই কি রাষ্ট্রপতির কি পুরস্কার পাবি নাকি? এখন তো তোমরা সবাই তো বলবে যে ওকে মোটা কেন বলছো ভাই, যে মোটা তাকে তো ভাই মোটা বলবোই। আর আমিও রোগা, তোমরা আমাকে রোগা বলো তো আমার কি, আমার কোনো কিছু যায় আসে না, বলতে পারো তোমরা। बड़ा फैन है। आप देखो यहाँ पे स्टैंड लिखा है और भाई को बहुत डर होता है। कभी भी भाई ये टैटू बनाना चाहता था क्योंकि भाई को चांस से मिलना था इन फ्यूचर कभी ना कभी। तो यहाँ पे मैं जब टैटू बनाता बहुत सारे ब्लड भी आ रहा আচ্ছা এমসি স্ট্যানের ফ্যান, তাহলে তো এমসি স্ট্যানের মতো তো একটু ছাপড়িগিরি তো দেখাতে হবে, কারণ ও তো নিজের ছাপড়ি। যদি কি এমসি স্ট্যানের ফ্যান হয়ে থাকো তারপরে ছাপড়ি বলছি, কেউ কিছু মনে করো না, মনে করলে আমার বাল ছেড়ে গেল। হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টাটা বাই বাই।